আসসালামু আলাইকুম। এসএসসি 26 ব্যাচ আমরা যে এমসিকিউ হেক্সের সিরিজটা চালু করেছিলাম, তো ইতিমধ্যে আমাদের অনেকগুলা অধ্যায়ের এমসিকিউ দেওয়া হয়ে গেছে। তো আজকে আমরা আলোচনা করব বৃত্ত অধ্যায়টা নিয়ে। তো যারা আমার রেগুলার ক্লাস করো তারা কমেন্ট করে জানিয়ে দাও এবং বন্ধুদের মধ্যে ক্লাসটা শেয়ার করে দাও। তো বৃত্ত অধ্যায়টা শেখার আগে আমাদের কিছু বেসিক বেসিক সম্বন্ধে জানতে হবে। তো প্রথমেই দেখো, আমি সাইডে একটা বৃত্ত এঁকে রেখেছি। তো এই বৃত্তটার মধ্যে তোমার দেখো, আমরা একটা চাপ নিই বৃত্তর মধ্যে এ বি, একটা চাপ নিলাম। চাপের নাম কি? এ বি। এখন একটা কোণ আঁকি, এই যে কেন্দ্রটা হচ্ছে ও, তাহলে এ ও বি, এই যে যে কোণটা সৃষ্টি করলাম কেন্দ্রের মধ্যে, এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। আর এই যে এই জায়গার মধ্যে এই বৃত্তের পরিধির উপরে আরেকটা কোণ সৃষ্টি করলাম, এটার নাম দিলাম এ সি ও। তাহলে এখানে এ ও বি, এই কোণটা হচ্ছে তোমার কি? কেন্দ্রস্থ কোণ, কেন্দ্রস্থ। আর এ সি বি, এ সি বি, এই কোণটা হচ্ছে তোমার কি? বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এই দুইটা কথা। কেন্দ্রের মধ্যে কেন্দ্রস্থ কোণ, আর উপরে পরিধির মধ্যে যেটা সৃষ্টি হয় এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা যা হবে তার অর্ধেক হবে কি কোণ? বৃত্তস্থ কোণ। তো কেন্দ্রস্থ কোণ যদি আমরা 40 হয়, তাহলে আমাদের বৃত্তস্থ কোণ কত হবে? বৃত্তস্থ কোণটা হবে তোমার কত? 20। বুঝতে পারছো? আর বৃত্তস্থ কোণ যদি 20 হয়, এটার দ্বিগুণ হবে কি? এই কেন্দ্রস্থ কোণ। ঠিক আছে, এই কথাটা অনেক ঘুরে পেঁচায় বলে, তো আমরা সহজে দেখাবো। তাহলে এটা বুঝতে পারছো, কেন্দ্রের মধ্যে যে কোণটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ, আর পরিধির মধ্যে যে কোণটা সৃষ্টি হয় এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। কেন্দ্রস্থ কোণটা যা হবে তার অর্ধেক এইটা। ঠিক আছে, আচ্ছা তাহলে আমরা এমসিকিউটা সলভ করি। এই যে একটা এমসিকিউ দেওয়া আছে, এ ও বি, এই যে এ ও বি, এই যে এই কোণটার মান দেওয়া কত? 40 ডিগ্রি। হলে এ সি বি, এ সি বি, এই যে এই কোণটার মান তোমার কাছে জানতে চাইছে। তো আমি এই মাত্র যেই কনসেপ্টটা তোমাদের বুঝাইছি, দেখো এই যে এইটা কি সৃষ্টি হয়েছে? কেন্দ্রস্থ কোণ। এ ও বি, এ ও বি, এটা কি কোণ? কেন্দ্রস্থ কোণ। এটার মান কত ডিগ্রি? 40 ডিগ্রি। আর বাকি যেটা এ সি বি, এই কোণটা কয় ডিগ্রি? এটা হচ্ছে তোমার বৃত্তস্থ কোণ। আমি একটু আগে বুঝে আইছি যে কেন্দ্রস্থ কোণ যা, বৃত্তস্থ কোণ কি হবে? তার অর্ধ। তাহলে কেন্দ্রস্থ কোণটা কত? 40। তাহলে বৃত্তস্থ কোণটা কত হবে? 20 ডিগ্রি। তাহলে দেখি আমার, সরি সরি, এখানে অপশনটা হবে 20 ডিগ্রি। তাহলে আমাদের উত্তরটা কয় ডিগ্রি? 20 ডিগ্রি। তারপরে দ্বিতীয় কোশ্চেন, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি? উপচাপে, আচ্ছা, বৃত্তের মধ্যে তোমার দুইটা চাপ থাকে, একটা হচ্ছে উপচাপ আর একটা হচ্ছে তোমার অধিচাপ। বৃত্তের মধ্যে যে ছোট চাপ এটাকে বলা হয় উপচাপ, আর অধিচাপ বড় চাপটাকে বলা হয় অধিচাপ। এই যে দেখো, এই যে এই যে এ থেকে বি পর্যন্ত, এ থেকে যে বি পর্যন্ত এই জায়গাটা, এটা হচ্ছে কি উপচাপ। ছোট না এটা? উপচাপ, এটা হচ্ছে তোমার উপচাপ। আর উপরের যে বড় অংশটুকু, এই যে পুরা অংশটুকু, এটা হচ্ছে তোমার কি চাপ? অধিচাপ, অধিচাপ। বুঝতে পারছো? তারপর প্রশ্নটা করছে, কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ। অন্তর্লিখিত, তাহলে এই যে উপচাপে, ধরো এই যে উপচাপ এতটুকু, হ্যাঁ, এই উপচাপে অন্তর্লিখিত কোণ, এই যে কোণটা, উপচাপে যে অন্তর্লিখিত কোণটা সৃষ্টি হয়েছে, এই কোণটা কি কোণ? দেওয়া আছে সমকোণ। সমকোণ মানে কি? 90 ডিগ্রি। তুমি দেখো এই কোণটা অবশ্যই কি হবে? 90 ডিগ্রির থেকে বড় হবে। আর যেটা অধিচাপ, বড় চাপ, বড় চাপেরটা কি হবে? 90 ডিগ্রির থেকে ছোট হবে। তো 90 ডিগ্রিতে ছোট কোণকে কি বলা হয়? সূক্ষ্ম কোণ। আর উপচাপে যেটা হবে সেটা হচ্ছে 90 ডিগ্রিতে বড়। তো 90 ডিগ্রির থেকে বড় কোণটাকে কি বলা হয়? স্থূল কোণ। তাহলে উত্তরটা কি হবে? স্থূল কোণ। কোন বৃত্তের উপচাপে অন্তর্লিখিত কোণ নিচের কোণটি? স্থূল কোণ। এই বছর আসছে মনে করো উপচাপ, কিন্তু তোমাদের বছর আসলো অধিচাপে অন্তর্লিখিত কোণ, তাহলে সেটা কি হবে? সূক্ষ্ম কোণ, মানে 90 ডিগ্রির চেয়ে ছোট কোণ। আচ্ছা, তারপরে বৃত্তস্থ সামান্তরিক একটি কি? মানে বৃত্তর ভিতরে যদি একটা সামান্তরিক অঙ্কন করি তাহলে এটা কি হবে? ওকে, তাহলে আমরা একটা বৃত্ত আঁকাই। এই যে একটা বৃত্ত আঁকাইলাম ধরো মোটামুটি। এখন বলছে এটার ভিতরে একটা সামান্তরিক, এই যে মনে করো সামান্তরিক। তো এটা একটা মুখস্থের মতন কোশ্চেন। বৃত্তের সামান্তরিক হবে তোমার একটা আয়তন। এই যে দেখো, বৃত্তের ভিতরে আমরা একটা সামান্তরিকের মতো আঁকাইছি, এটা কি হয়েছে? আয়তন হয়েছে। ঠিক আছে, এটা কি হবে? আয়তন। তারপরে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি? এই যে এটা হচ্ছে গিয়ে কি? উপেন্দ্র বিশিষ্ট, উপেন্দ্র বিশিষ্ট একটা পুরো বৃত্ত। তাহলে আমাদের বলছে অর্ধবৃত্তস্থ কোণ। তাহলে এখন আমরা কি করব? বৃত্তটাকে অর্ধেক করব।
এই যে অর্ধেক করলাম, ঠিক আছে। এখন বলছে অর্ধবৃত্তস্থ কোণ কত ডিগ্রি। এখন এই জায়গা থেকে আমরা একটা কোণ আঁকবো, অর্ধবৃত্তস্থ কোণ বৃত্তের উপরে, এই যে আঁকলাম। এখন এই কোণটা কত ডিগ্রি, 90 ডিগ্রি। অর্ধবৃত্তস্থ কোণ কয় ডিগ্রি, 90 ডিগ্রি। আচ্ছা দেখো তো এখানে 90 ডিগ্রি দেওয়া আছে কিনা, 80 ডিগ্রি, 120 ডিগ্রি নাই, দেওয়া আছে কত, এক সমকোণ। এক সমকোণ সমান কত ডিগ্রি, এক সমকোণ সমান তোমার 90 ডিগ্রি। তার মানে উত্তরটা কি, এক সমকোণ, ঠিক আছে। আর এটার একটা প্রমাণও আছে যে অর্ধবৃত্তস্থ কোণ এক সমকোণ, এটা প্রমাণ কর। ওকে দেখো 5 নাম্বার এমসিকিউটা, এই যে উপেন্দ্র বিশিষ্ট একটা বৃত্ত, এখানে এসিবি সমান 40 ডিগ্রি দেওয়া আছে। তোমার কাছে জানতে চাইছে এডিবি সমান কত ডিগ্রি। এখন তুমি দেখো আমরা যে চাপ শিখাইছিলাম, এই দুটোটাই কিন্তু কি কোণ, বৃত্তস্থ কোণ, কারণ পরিধির উপর সৃষ্টি হয়েছে। এই যে ডি কোণটা এবং সি কোণটা দুটোটাই কি পরিধির উপর সৃষ্টি হয়েছে, এবং একই চাপ, চাপটা কি এবি। এই যে এবি চাপের উপরেই কিন্তু এই যে এই কোণটা সৃষ্টি হয়েছে, এবং এই সি কোণটাও কিন্তু একই চাপের উপর সৃষ্টি হয়েছে। তো একটা কথা মনে রাখবা, একই চাপের উপর দণ্ডায়মান বৃত্তস্থ কোণগুলা কি হয়, পরস্পর সমান হয়। তাহলে এই সি কোণটা যতটুকু, এই ডি কোণটাও কি ততটুকু। তাহলে এ সি বি এই কোণটা কত ডিগ্রি তোমার, এই কোণটা হচ্ছে তোমার 40 ডিগ্রি। তাহলে এ ডি বি এই কোণটা কত ডিগ্রি, 40 ডিগ্রি। দেখো তো অপশনে 40 ডিগ্রি আছে কিনা, এই অপশনে 40 ডিগ্রি আছে। তো যারা আগের ক্লাসগুলো করো নাই, প্লেলিস্ট আকারে ক্লাসগুলো দেওয়া আছে, প্রত্যেকটা ক্লাসগুলো করে ফেলবা। সর্বোচ্চ এক একটা ক্লাস 20 থেকে 25 মিনিটের হবে, দেখবা যে এমসিকিউ একদম ফুল কভার হয়ে যাচ্ছে। আর যারা আমাদের চ্যানেলে প্রথম, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবা। তো পরবর্তী এমসিকিউতে চলে যাই। ওকে, তার পরবর্তী এমসিকিউটা দেখো, একটা বৃত্ত দেওয়া আছে, তারপর এই যে একটা পি মানে একটা চিত্র দেওয়া আছে, তারপর বলছে এ পি এ আর পিবি স্পর্শক। এই যে পি এ রেখাটা আর পিবি, এই যে এই রেখাটা, এই দুইটা রেখা কি বৃত্তের স্পর্শক। বলছে এ ও বি এই কোণের মান নির্ণয় করতে। এখন তুমি দেখো এ ও বি আর পি, এটা কিন্তু কি একটা চতুর্ভুজ, ঠিক আছে। এ ও বি পি এটা একটা চতুর্ভুজ। তো একটা চতুর্ভুজ, চার কোণের সমষ্টি কয় ডিগ্রি, 360 ডিগ্রি, ঠিক আছে, 360 ডিগ্রি। এখন একটা কোণের মান আমাদের দেওয়া আছে কত ডিগ্রি, 55 ডিগ্রি। আর আমরা এ কোণের মানও জানি, বি কোণের মানও জানি। বলতো কিভাবে জানি, কারণ বলছি কি পি এ আর পিবি হচ্ছে স্পর্শক। তো আমরা জানি বৃত্তের স্পর্শক বৃত্তের মধ্যে কয় ডিগ্রি কোণ সৃষ্টি করে, 90 ডিগ্রি। তাহলে এ কোণের মানও 90, বি কোণের মানও 90। তাহলে এখান থেকে আমরা বিয়োগ দিই, এখন কত 90 যোগ ওইটাও 90 যোগ 55, ঠিক আছে। এই তিনটা কোণের মান যদি আমরা বিয়োগ দিয়ে দিই, তাহলে কি আরেকটা কোণ পেয়ে যাবো। তাহলে 360 ডিগ্রি বিয়োগ 90 তোমার হচ্ছে 180, আর হচ্ছে হ্যাঁ 180, 125, হ্যাঁ 125, 125 ডিগ্রি। তাহলে 125 ডিগ্রি আছে খ নম্বরে, 125 ডিগ্রি। তারপরে 7 নাম্বারটা দেখো, দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। তাহলে প্রথমে আমরা দুইটা বৃত্ত আঁকবো, এই যে একটা বৃত্ত আঁকলাম, দুইটা বৃত্তে সর্বোচ্চ কয়টি স্পর্শক আঁকা যায়। এই যে দুইটা বৃত্ত আঁকলাম, তো দুইটা বৃত্তে কয়টা স্পর্শক। স্পর্শক হচ্ছে তোমার কি জাস্ট স্পর্শ করে ফেলে যাবে। এখন দেখো এই যে একটা, দুইটা, এই এদিক দিয়ে একটা, এই এদিক দিয়ে একটা, ঠিক আছে, স্পর্শক জাস্ট স্পর্শ করে ফেলে যাবে। তাহলে একটা বৃত্তে মোট কয়টা স্পর্শক আঁকা যায়, চারটা স্পর্শক। দুইটা বৃত্তে কয়টি স্পর্শক আঁকা যায়, চারটা স্পর্শক আঁকা যায়, ক নাম্বার। তারপর 8 নাম্বার এমসিকিউটা দেখো, একটা বৃত্তের মধ্যে একটা চতুর্ভুজ দেওয়া আছে, আর এদিকে বাহিরে একটা কোণ দ্বিগুণ, যার মান দেওয়া আছে 82 ডিগ্রি। তোমাকে বলছে এ বি সি মানে এই কোণটার মান কত ডিগ্রি, এটা বের করতে, ঠিক আছে। এখন তুমি দেখো আমরা জানি এই যে বৃত্তের ভিতরে যে চতুর্ভুজটা সৃষ্টি হয়, তার এই যে এই কোণটা, বিপরীত কোণ দুটার যোগফল কত ডিগ্রি হয়, 180 ডিগ্রি হয়। তাহলে ডি কোণ আর বি কোণের মান আমরা লিখি, কোণ ডি যোগ কোণ বি, এই দুইটার মান কত ডিগ্রি, 180 ডিগ্রি, ঠিক আছে। আবার দেখো, তাহলে এখন তো আমরা ডি কোণও জানি না, এই যে ডি কোণটা আছে না, ডি কোণটা বলতে আমরা এই যে ভিতরের যে ডি কোণটা আছে না, এই ডি কোণটাকে বুঝাচ্ছি, বাহিরেরটা না, ঠিক আছে। তাহলে এই কোণটা আর এই কোণটার যোগফল কত ডিগ্রি, 180 ডিগ্রি। এখন আমাদের তো এই কোণটা আগে জানতে হবে। তো এই কোণটা আমরা কিভাবে জানবো, দেখো এই যে একটা সরল রেখা আছে না, এই যে এই সরল রেখা, এই সরল রেখার এই পুরা কোণটা, এই দুইটা কোণের যোগফল জানো কত, দুইটা কোণের যোগফল হচ্ছে গিয়ে তোমার 180 ডিগ্রি, 180 ডিগ্রি। তো এই 180 ডিগ্রিতে যদি আমরা এই বাইরের 82টা বিয়োগ দিয়ে দিই,
82টা বিয়োগ দিয়ে দিলে ওই পাশেটা আমরা পেয়ে যাব। তো 82 বিয়োগ দিলে আমাদের থাকতেছে কত? 98। কত? 98। এখন তাহলে পেয়ে গেছি ডি কোণের মান কত? 98। ঠিক আছে, প্লাস বি কোণ সমান সমান 180। এখন দেখো আমাদের এই বি কোণটাই দরকার, এ বি সি আমি মাঝখানেরটা শুধু লিখছি। তাহলে বি কোণটা সমান সমান আমাদের 180 মাইনাস 98। তাহলে আসতেছে কত? 82 ডিগ্রি। তাও 82 ডিগ্রি উত্তরে আসে। আমি একদম বেসিক থেকে বুঝাই দিচ্ছি, বাট দেখো শর্টকাটে যদি কারো মাথার মধ্যে এটা ঢুকতেছে না তাহলে কি করবা দেখো, বাহিরের যে কোণটা, এই কোণটার সমানে কিন্তু ভিতরের কোণটা হচ্ছে। ঠিক আছে, এবং এটা কিভাবে হচ্ছে এটা আমি বুঝাই দিচ্ছি। এখন তোমার ওইটা যদি মাথার মধ্যে কেস না করে তাহলে তুমি এটা মনে রাখবা, বাহিরের যে কোণটা ওইটা সমান হবে তোমার বিপরীত যে কোণটা। ঠিক আছে, ভিতরে বিপরীত কোণটা 82 ডিগ্রি, যে 82 ডিগ্রি 82 ডিগ্রি। এখন এখানে 82 ডিগ্রি না দিয়ে যদি 52 ডিগ্রি দিত তাহলে এই কোণটা কত হতো? 52 ডিগ্রি। ঠিক আছে, আচ্ছা পরবর্তী এমসিকিউটা দেখো, একটি বৃত্তে কয়টি ছেদক আছে? একটা বৃত্তে কয়টা ছেদক আছে? তাহলে আমরা প্রথম কাজ হচ্ছে কি, একটা বৃত্ত অঙ্কন করি। এই যে ধরো একটা বৃত্ত অঙ্কন করি, বৃত্তের মধ্যে ছেদক, একটা বৃত্তের মধ্যে এই যে ছেদ করে গেছে, এক দুই, দুইটা জায়গার মধ্যে ছেদ করছে। একটি বৃত্তে কয়টি ছেদক আছে? দুইটি। এখন তোমাদের বছর এটা নাও আসতে পারে, তোমাদের বছর আসতে পারে একটা বৃত্তে কয়টি স্পর্শক, একটা বৃত্তে কয়টি স্পর্শক আছে। তো দেখো স্পর্শক হচ্ছে তোমার জাস্ট কি করব, এই যে জাস্ট এই যে এইভাবে স্পর্শ করে যাবে। ঠিক আছে, আর ছেদক হচ্ছে এই যে এমনি এইভাবে কি করে যাবে, ছেদ করে যাবে। তাহলে একটা বৃত্তের মধ্যে একটা বিন্দুতে কয়টা স্পর্শক? স্পর্শক হচ্ছে তোমার একটা, আর ছেদক বললে কয়টা হবে? দুইটা। একটা বৃত্তে কয়টি ছেদক আছে? দুইটা। ঠিক আছে, তো যে এমসিকিউ গুলো দেখালাম এই এমসিকিউ গুলো তুমি জাস্ট একটু বুঝলে দেখবা পুরা টেস্ট পেপারে প্রত্যেকটা এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো। আরেকটা বেসিক তোমাদের বলে দিই, প্রথম যে বেসিকটা তোমাদের দেখাইছিলাম, যে এই যে একটা বৃত্ত, এই বৃত্তের মধ্যে তোমার এটা হচ্ছে কেন্দ্র, কেন্দ্রের মধ্যে যে কোণটা সৃষ্টি হয় এটা হচ্ছে কেন্দ্রস্থ কোণ এ ও বি, আর বাকিটা হচ্ছে গিয়ে কি তোমার বৃত্তস্থ কোণ এ সি বি। এই যে বৃত্তের পরিধির উপর যে কোণটা সৃষ্টি হয়েছে এটা হচ্ছে বৃত্তস্থ কোণ। তো এটা যদি হয় 60 ডিগ্রি, এটা হবে 30 ডিগ্রি, তার অর্ধেক। এই বেসিকটা মাথায় রাখবে, এটা দেখবো অনেক এমসিকিউ তুমি সলভ করতে পারতেছো। আর যেটা হচ্ছে এই যে মনে করো একটা চাপ এ বি চাপ, হ্যাঁ, তো এই এ বি চাপের উপর ধরো, এই এবি চাপের উপর মনে করা যে কেন্দ্র, এই যে একটা বৃত্তস্থ কোণ, আরেকটা বৃত্তস্থ কোণ। যতগুলা বৃত্তস্থ কোণ আঁকো সবগুলা বৃত্তস্থ কোণ কি হবে? সমান হবে। ঠিক আছে,